ভারতে হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে আমদানি হওয়া কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই সিদ্ধান্ত শুধু দুই দেশের বাণিজ্যেই নয়, বাংলাদেশের অনেক ছোট ও মাঝারি উদ্যোক্তার ভাগ্যেও বড় ধাক্কা নিয়ে এসেছে। এই প্রতিবেদনে আমরা দেখাবো কাদের উপর বেশি প্রভাব পড়ছে, কিভাবে রপ্তানি থমকে গেছে এবং সামনে কী আশঙ্কা দেখা দিচ্ছে। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান ১.৫ বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কুকিজ, টোস্ট এবং বিস্কুট রপ্তানি করে আসছে। কিন্তু এখন ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এই প্রতিষ্ঠানটির প্রায় ৪২,০০০ কার্টন পণ্যের রপ্তানি বন্ধ হয়ে গেছে। ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাস জানালেন, আসাম ও ত্রিপুরার বাজারে সরাসরি পণ্য পাঠানো সম্ভব না হলে ঘুরো পথে যেতে হবে কলকাতায়। এতে পরিবহন খরচ বাড়বে প্রায় ১ লাখ টাকা, যা বহন করা সম্ভব নয়। এই বাড়তি খরচের কারণে ক্রেতারা পিছিয়ে যাচ্ছে, ফলে উৎপাদন চালু রাখা নিয়ে পড়েছে অনিশ্চয়তা। এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়েছে প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের খাতে। প্রতিবছর এসব পণ্যের বড় একটা অংশ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে যায় স্থলপথ দিয়ে। ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস, যারা প্রতি মাসে ২৫ থেকে ৩০ লাখ টাকার খাদ্যপণ্য ভারতে রপ্তানি করত, এখন তাদের ৩০ থেকে ৩৫ লাখ টাকার অর্ডার অনিশ্চয়তায় পড়ে গেছে। পরিচালক মঈনুদ্দিন বলেছেন, ক্রেতারা আদৌ বিকল্প পথে পণ্য নিতে রাজি হবেন কিনা জানি না, ভবিষ্যতের অর্ডার নিয়েও দুশ্চিন্তায় আছে। পুরান ঢাকার বিক্রমপুর প্লাস্টিকও একই অবস্থায়। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক জানান, ভারতের বাজার তাদের জন্য সবচেয়ে বড়। এখন এই বাজার হারানোর ঝুঁকিতে তারা ভীষণ বিপাকে। দেশের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ গত অর্থবছরে ভারতে $5 কোটি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৬৮% পণ্য গেছে স্থলপথ দিয়ে। নিষেধাজ্ঞা জারির পরদিনই তাদের ১৭টি ট্রাক বুড়িমারি, চ্যাংড়াবান্ধা ও শেওলা স্থলবন্দরে আটকে যায়। ফলে প্রতিষ্ঠানটি বাধ্য হয়ে সেই পণ্য ঢাকায় ফিরিয়ে এনেছে। প্রাণ আরএফএলের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আমাদের কাছে এখনও $৬০ লাখ অর্ডার আছে, কিন্তু এই পরিস্থিতিতে উৎপাদনের গতি কমিয়ে দিতে হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় আছে বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক রপ্তানি। গত অর্থবছরে ভারতের বাজারে $৫৫ কোটি পোশাক রপ্তানি হয়, যার ৭৬% গেছে স্থলবন্দর দিয়ে। নারায়ণগঞ্জের জামদানি ট্রেন্ডস প্রতিবছর লুঙ্গি, শাড়ি রপ্তানি করে ভারতের বাজারে। তাদের কর্ণধার জানান, এই সপ্তাহে যেসব পণ্য রপ্তানি হওয়ার কথা ছিল সবই এখন আটকে আছে। বাংলাদেশ তাঁত পণ্য প্রস্তুতকারক সমিতির সভাপতি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা তাঁতের ছোট কারখানাগুলো এই নিষেধাজ্ঞার ক্ষতির মুখে পড়বে। এই কারখানাগুলোর অধিকাংশ শ্রমিকই নারী, তাদের আয় বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ প্রতি বছর ভারতে প্রায় $১৬ কোটি প্রক্রিয়াজাত খাদ্য, ৪ কোটির বেশি প্লাস্টিক পণ্য, ৫৫ কোটির বেশি পোশাক রপ্তানি করে। এর বেশিরভাগই যায় স্থলবন্দর দিয়ে। ভারত থেকে বাংলাদেশে আসে $৯০০ কোটি পণ্য, যার বেশিরভাগই শিল্পের কাঁচামাল। বাংলাদেশ ভারতের ৯ম শীর্ষ রপ্তানি গন্তব্য, আবার ভারতও বাংলাদেশের ৯ম শীর্ষ বাজার। এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেই প্রভাবিত করতে পারে। এই সংকটের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর ও অন্যান্য সংস্থার অংশগ্রহণে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। সব পক্ষ মিলে সমাধান খুঁজছে কিভাবে নিষেধাজ্ঞা তুলে আনা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক সম্পর্কের একটি প্রতিফলন। সিপিডি এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম বলছেন, কূটনৈতিক স্তরে তৎপরতা বাড়ানো দরকার, যাতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর কূটনৈতিক সমাধান দরকার, না হলে হাজারো ছোট উদ্যোক্তার স্বপ্ন ভেঙে যেতে পারে ভারতের এক ঘোষণার ধাক্কায়। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন
ডেইলি মিন্টে।